ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। আচ্ছা, আমাকে দেখে কি বোঝা যায় আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে? আমার বিয়ে বাচ্চা একদিকে, আমার মিডিয়া লাইফটা হচ্ছে আরেক দিকে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে দেখবেন একটা ছেলে পেলে হলেই মানুষের এনার্জি কমে যায়। আমার এনার্জি এখনো মনে করেন যে পাওয়ার। হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। সো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি ভালো নাই, কয়দিন ধরে ভিডিও দিতে পারছি না, তার কারণ অনেকগুলাই আছে। তো একটা ভাই কমেন্ট করেছো যে কেন ভিডিও আসতেছে না। আমার চ্যানেলটা ছোটো, তাই অল্প কমেন্ট আসবে। তাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাতে একটু কমেন্ট করার জন্য, যে ভিডিও আসবে। এখনই ভিডিও দিতেছি আমি। ভাই তোমরা দেখবে যে যখন তোমাদের ভালো সময় থাকবে, তোমরা ভালো চলতেছে, তখন ফুফা ফুফি, খালা খালি, মামা মামি সবাই তোমাদের পাশে থাকবে, সবাই তোমাকে আলগা পিরিত দেখাইবে। যখন তোমরা খারাপ সময় পড়বে বা তোমার বাপ মা খারাপ সময় পড়বে, তখন দেখবে সাউয়া চুদিগুলোর আসল ব্যবহার। একটা কথা জানো যে নিজের কথার দন্ত নয় যে প্রথমে আসে, সেটা দিয়ে নিজেরও হয় আবার নকলও হয়। তো আজাইরে বক বক করে না করে দেরি, আজকের ভিডিও শুরু করি। তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণটা গাইস আমি বলতেছি, সানি লিওন যেমন অহরহ ছেলের সঙ্গে চোদন খায়, এ অহরহ ছেলের সাথে চোদন খায়। সানি লিওন চোদনকে পর্ন ভিডিও তৈরি করে, এ চোদন খায় তার নিজের বয়ফ্রেন্ডের কাছে টাকার বিনিময়ে। সানি লিওন পর্ন ভিডিও তৈরি করে নিজের কেরিয়ার তৈরি করেছে, এ সম্ভব নিজের বয়ফ্রেন্ডের সাথে পর্ন ভিডিও বা চোদন করার কথা মিডিয়ার সামনে বলে এসে নিজের কেরিয়ার করার চেষ্টা করতেছে। এক কথায় সস্তা সানি লিওন। এর নাম আমি ভালোভাবে জানি, কিন্তু বলতেছি না, কারণ তোমরা এইসব ফকিনি মার্কাদের ফকিনিদের নাম শুনে কি করবা? এটা কয়দিন আসবে, হাইপে উঠবে, মিডিয়ার সামনে এসে আবার পুটকি মারা দিয়ে চলে যাবে। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন। তো আমার তো ভালোই লাগে যে সানি লিওন কিন্তু দেখতে অনেক সুন্দর। তো যদি আমি ওইরকম সুন্দর হই তাহলে প্রবলেম কি? টিকটকে অনেকেই বলে, তো অলরেডি আমি হয়ে গেছি, আমার আর ভালো লাগে। আপনি বোকার চোদা, তো সৌন্দর্য দেখে মানুষ তোকে সানি লিওন বলে না। ম্যাক্সিমাম মানুষ সানি লিওনকে জানে যার পর্নোগ্রাফি থেকে। যেমন সাগুয়া ভাড়া দেয় সানি লিওন, তেমন মানুষ জানে যে তুইও তো সাগুয়া ভাড়া দিয়ে নিজের সংসার চালাস, তাই তোকে মানুষ ম্যাক্সিমাম মানুষ তোকে সানি লিওন বলতে। গাইস তোমরা কে কি এদেরকে নিয়ে ভাবো আমি জানি না, কিন্তু আমি এদেরকে যখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখি, ফেসবুকে অনলাইন দেখি, তখন ভাবি যে এদের বাপ মা এদেরকে কী বলে। এদের বাপ মা এদেরকে কোনো শিক্ষা দেয় না যে এদের ভিডিও দেখে এরকম, তাদেরকে কোনো শিক্ষা দেয় না। কী আর বলবে এদেরকে? যেমন টিকটকাররা পুটকি দিয়ে বেড়ে নিয়ে চলে, তাদের নির্লজ্জ নাই, তেমনই তাদের বাপ মার হয়তো নির্লজ্জ নাই। যদি নির্লজ্জ বা লজ্জাসম থাকতেও তাদেরকে এরকম ভিডিও করতে দিত তাদেরকে। আবার টিকটকারদের তো একটা ডায়লগ আছে যে সমাজের মানুষ কী বললো এতে আমার কোনো যায় আসে না। ভাই এই ডায়লগটা ঠিক আছে, অনেক ক্ষেত্রে ডায়লগটা ঠিক আছে। তুই যদি ভালো কাজ করস, এর দ্বারা সমাজকে যদি বয়কট করিস, এটা ঠিক আছে। কিন্তু যদি খারাপ কাজের দ্বারা সমাজকে বয়কট করতেছে, এটা কি ঠিক হলো কি না হলো আমি জানি না, কিন্তু এটা তো নির্লজ্জ। এদেরকে মানুষের কথা কোনো গায়ে লাগে না, তাই তো মানুষের কথা গায়ে লাগে না, তাই এরকম করস তোরা। ভাই তোমরা যদি এর ভিডিও দেখো, ম্যাক্সিমাম ভিডিওতে এ বলে এর নাকি অনেক কারেন্ট। এ বলতেছে, নিজে বলতেছে যে সবাই হাঁপাই যায় অল্প সময়ের মধ্যে, কিন্তু এ হাঁপায় না। 10-12টার কাছ থেকে নিলেও এ কখনো হাঁপায় না। ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। দেখ ভাই আসলে তুই একটা ভোদাই, কারণ লাইভ তোর সাউয়া তোর, তুই কয়জনকে মারা দিবি এটা আমাদের দেখার বিষয় নয়। তুই যদি 100টা বিয়ে করিস সেটা পাবলিকের কোনো দেখার বিষয় না। তোর যে জামাই মাইনে না, তুই কয়টা বিয়ে করিস কর, কিন্তু আমার জানা সূত্রে আমি এতটা জানি যে তোর একবার বিয়ে হয়েছে, তোর জামাই আছে। তোর জামাই কি রাতে পারে? আর যদি তোর জামাই না পারে, সেখানে কিছু শ্বশুর বা তোর জামাইয়ের বন্ধুরা সে ঠাপাই দেয়, আর যদি তারাও না পারে, আমাদেরকে ডাকিস। আমার কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমি নিয়ে চলে যাবো। ভাই তোর জন্য আমি একটা প্ল্যান তৈরি করছি, বিজনেসের ওসিলা দিতে চাই। তুই এরকম করবি যে 4 জনকার সঙ্গে, 4-5 জনকার সঙ্গে লাইফ টাইম নয়, তাদের শারীরিক সম্পর্ক মেটাবি। তাদের সঙ্গে একটা রাত তুই কাটাবি, 1 জনকার কাছ থেকে 4,000 নিবি। তুই 5 জনকার সাথে তাকে 4-5 কত হলো 20,000 টাকা। ভাই তুই যদি শারীরিক সম্পর্ক মিটাইয়া 20,000 টাকা দিনে ইনকাম করিস, তাহলে হিসেব কর মাসে বা বছরে তার ইনকাম কত হবে। তোমরাও বলো গাইস, এর জন্য তো বিজনেস প্ল্যানটা তৈরি করলাম। এটা কেমন লাগলো? আশা করি ভালো লাগবে তোর জন্য, কারণ তুই তো নির্লজ্জ। ভাই তোমরা হয়তো পুরোপুরি অবগত আসো কি আসো জানি না, 1 জনকার বিসি হারিয়ে গেছে, 70 লাখ টাকা হারিয়ে গেছে, নিজের বউ কেটে ফেলছে, আর 1 জনকার লিঙ্ক তৈরি হয়েছে। কোটা নিয়ে আগে ভিডিও চাও, প্রথমে সেটা বলে দিও, আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করবো। এখন আমি রেগুলার প্রত্যেকদিন ভিডিও দিব, তোমরা কোনো চিন্তা করো না। তো খোদা হাফেজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত।